হ্যাঁ, মনসা চরণ বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বলুন কথা বলুন। হ্যাঁ, না না, একদম আলাদাই আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নে কথা বল। হ্যালো, কে বলছেন? আঁচল মুখার্জি। আপনি সরাসরি আমাকে ফোন করলেন না কেন? কারণ ডিলটা করবেন যে মনসা বাবুই, ওরা অনেক আগ্রহ বেশি। অবশ্য একটা বিষয়ে আমারও আগ্রহ আছে। আপনি কি বিষয়ে কথা বলতে চান? মানে কি বলতে চাইছেন সেটা বলুন। তোমায় আমি জমিন হাটায় বেশ কয়েক বিঘা জমি দিয়ে দেব, সঙ্গে ধরো একটা বড় গোডাউন, তারপর ধরো কলকাতায় একটা বড় অফিস, একটা বড় ওয়ার্কশপ বানিয়ে দেবো তোমায়। এগুলো সবই দেবো, কিন্তু তার বিনিময়ে তুমি আমার একটা কাজ করে দাও। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি বড় ব্যবসাদার ঠিকই, কতটা পুঁজি ঢাললে কতটা লাভ হতে পারে আপনি জানেন। এখানে আপনি কি লাভ চাইছেন? হ্যাঁ, লাভ চাইছি বলতে তোমাকে ছেড়ে দিতে হবে ষোলক, কিন্তু এর বিনিময়ে তুমি যা চাইবে, যা হাঁকবে, সব দেব তোমাকে। কি কি ছাড়তে হবে? সার্থক মুখার্জি। সার্থক মুখার্জি আমার স্বামী? হ্যাঁ জানি জানি জানি। দেখো, গ্রামের মধ্যে লুকিয়ে ওরকম একটা বিয়ে, ওটার কিন্তু কোনো ভ্যালিউ নেই ষোলক। কোনো সরকারি শিলমোহরও নেই তোমাদের বিয়েতে, তাই ওগুলো বাদ দাও। তুমি তুমি বরং সার্থককে ছেড়ে দাও, তোমাকে আমি ভরিয়ে দেবো তোমাকে আমি। তাই নাকি? তাই জন্যই বুঝি মনসা মামাকে দালাল ঠিক করেছেন? ষোলক, চিৎকার করবেন না, গলা নামিয়ে কথা বলুন। এক কাজ করি, আমি আপনাকে ফ্রিতে লাখ টাকার শাড়ি দিচ্ছি, তার বদলে আপনি মধুকর দাকে ছেড়ে দিন। তোমার এত বড় সাহস! তুমি আমায় তুমি কার সঙ্গে কার তুলনা করছো ষোলক? তুমি আমার সঙ্গে তোমার তুলনা করছো? হ্যাঁ করছি, তাই করছি। একদিন আমি আপনার থেকেও বড় হয়ে দেখাবো। মিলিয়ে নেবেন আমার কথাটা, আপনার থেকে বড় হয়ে সফল হয়ে দেখাবো। যদি না পারি তাহলে আমার নামও ষোলক মুখার্জি নয়। তাই মেয়ে, মন দিয়ে আমার কথাটা শোনো, তোমাকে ভালোই ভালোই বলছি, এই ডিলটা করে নাও। একটা সার্থক মুখার্জিকে ছেড়ে তুমি এত কিছু পাবে, তুমি নিজেই বুঝতে পারবে তোমার লাভ হচ্ছে, ক্ষতি নয়। তোমাকে বলছি, তোমাকে একটা গোডাউন বানিয়ে দেবো জমিন হাটাতেই, বিঘা বিঘা জমি দেবো জমিন হাটাতেই, একটা ওয়্যার হাউস হবে তোমার, তারপর ধরো কলকাতা একটা বড় অফিস, সঙ্গে ধরো 20-25 লাখ টাকা। এবার তুমি ভেবে দেখো, দাড়ি পাল্লায় বসিয়ে নাও, মেপে নাও, লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে তোমার? আমার বরকে আমি দাড়ি পাল্লায় চাপাই না। বর কেন, কোনো সম্পর্ককেই চাপাই না, আপনাকেও না। সম্পর্কে আপনি আমার ননদ হন, তাই তো? তাই দাড়ি পাল্লাটা বরং আপনার হাতেই থাক। কোন দিকে বাটখারা চাপাবেন, কোন দিকে সম্পর্ক চাপাবেন, সেটা আপনাদের ব্যাপার। আমি সার্থক মুখার্জিকে ছাড়ব না।